জুলাই সনদ বা আউট অফ পার্লামেন্ট যে আলাপ আলোচনাগুলো হয়েছে, ঐক্যমত্য যেগুলি হয়েছে আমাদের মধ্যে বৃহত্তর অর্থে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, আবার সেটা কিভাবে হবু হবে নাকি কাটছাট করে হবে, এইগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো নিয়ে কোনো আলোচনা নেই। হাসনাত কায়ুম একটা চমৎকার বক্তব্য রেখেছেন। উগ্র ডানপন্থী এবং গণহত্যাকারীরা এখন সংস্কারের রাজনীতির ধারক বাহক। এটা একটা ফ্যাশন। রাষ্ট্র সংস্কার চাই। এই রাষ্ট্র সংস্কারের আগে আগে নিজেদের সংস্কার হওয়া দরকার। আগে প্রতিষ্ঠিত যেই সমস্ত মূল্যবোধগুলো ছিল বাংলাদেশে গণতন্ত্র এবং হচ্ছে সার্বজনীন যেই মূল্যবোধ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, পার্লামেন্ট কার্যকর হওয়া, সংসদীয় বিভিন্ন কমিটিগুলো অ্যাক্টিভ হওয়া, প্রশাসন তার মতন করে চলা, পুলিশ তার মতন করে সংগঠিত করা, বিচার বিভাগ স্বাধীন করা, এগুলি সংস্কার। কিন্তু এরা ঘুরে ফিরে সংবিধান হাত দিতে চায়, বদলায় দিতে চায়, উড়ায় দিতে চায়। সুর কিন্তু এটাই। নতুবা কেন এখন পার্লামেন্টের আজকে বলতে গেলে প্রায় 5 মাস হতে গেল। সংসদের কাজটা কি? সংসদ তো মৌলিক কাজগুলি করবে। সংসদ কি চাল বরাদ্দ, ডাল বরাদ্দ, উন্নয়ন কাজের বরাদ্দ এগুলির জন্য? রাষ্ট্রের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রকে পরিচালনা করে সংসদ। সেইখানে সংবিধান সংশোধন করে, সংবিধান সংযোজন বিয়োজন সব কিছুর ক্ষমতা পার্লামেন্টে। কেউ বলছে না যে পার্লামেন্টের মাধ্যমে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করি। সবাই বলতেছে আউট অফ পার্লামেন্ট যে নানান রকম সুশীল বুদ্ধিজীবীদের যে প্রস্তাবনা, যেখানে গণমিটিং করে নানা রকম প্রস্তাবনা, তার মধ্যে পক্ষে আছে বিপক্ষে আছে, জটিল অধ্যায়, সেই অধ্যায়গুলি নিয়ে এসে একটা জটিল পরিস্থিতি তৈরি করতে চায় এবং দেখানোর চেষ্টা যে সরকার ব্যর্থ হয়েছে। অথচ মোটা দাগের মানে প্রস্তাবগুলো নিয়ে আসলেই কিন্তু আস্তে আস্তে কাজগুলো এগোয়। বিএনপি তো 31 দফা, সে তো বলতে পারে যে কিসের আমি এখন ক্ষমতায় আছি, আমি আমার যে দলীয় ম্যানিফেস্টো, আমি 31 দফা আমি এগুলি কার্যকর করব। তারা তো সেটা না বলে বরং সংস্কার কমিটি করে বলছে সব দলকে নিয়ে আসেন, আমরা যেই জুলাই সনদ বা আউট অফ পার্লামেন্ট যে আলাপ আলোচনাগুলো হয়েছে, ঐক্যমত্য যেগুলি হয়েছে আমাদের মধ্যে বৃহত্তর অর্থে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, আবার সেটা কিভাবে হবু হবে নাকি কাটছাট করে হবে, এইগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো নিয়ে কোনো আলোচনা নেই। যেগুলি মৌলিক বিষয়গুলো, বিচার বিভাগ কিভাবে পৃথক হবে, বিচার বিভাগ কিভাবে জবাবদিহিতার মধ্যে আসবে, প্রশাসন কিভাবে চলবে, পুলিশ সংস্কার কিভাবে হবে, এই কথাগুলো নেই। আছে শুধু বিতর্কিত নানাভাবে যা নোট অফ ডিসেন্ট দেওয়া জুলাই সনদকে নিয়ে এসে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সেই উগ্র ডানপন্থী গণহত্যাকারী যাদেরকে বলা হচ্ছে, তারা যারা গত ইউনূস সরকারের আমলে মপতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিছিল, এখন তাদের জন্য বড় দরকার হলো সংস্কার। কি সংস্কার হবে, কোনটা কোনটা দরকার, তার কিন্তু কথা নেই। তিনি বলছেন যে গণতন্ত্র মঞ্চের উপর হামলা 2 বছর, এই শীর্ষক আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার নেতা হচ্ছেন হাসনাত কায়ুম, বলছেন যদিও বর্তমান পরিবর্তিত এবং অনুকূল রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র মঞ্চ নামক জোটের অস্তিত্ব আজ আর নেই, কিন্তু শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের জোট হিসেবে একসময় এর কার্যকারিতা দেশের মানুষের কাছে আশার কেন্দ্র হিসেবে দাঁড়ানোর বড় সম্ভাবনা তৈরি করেছিল। গণতন্ত্র মঞ্চকে দেশের জোটগতভাবে সংস্কারের রাজনীতির প্রতিকৃতি হিসেবে উল্লেখ করে হাসনাত কায়ুম বলছেন, মঞ্চের কিছু নেতৃত্বের পরবর্তী রাজনৈতিক স্বার্থপরতা এবং লক্ষ্যহীনতার কারণে সামগ্রিকভাবে বাংলাদেশের সংস্কার রাজনীতিও এক ধরনের বড় অভিভাবকহীন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছে। শেষ 1 বছরে বিএনপি এবং জামাতের জোটের বাইরে গণতন্ত্র মঞ্চ প্লাস নামে
একটি শক্তিশালী তৃতীয় শক্তি গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল বলে জানান হাসনাত কাইম। সেই চেষ্টা সফল হলে সংস্কারের রাজনীতির এই দিশার এবং অভিভাবকহীন পরিস্থিতি তৈরি হতো না বলে মন্তব্য করেছেন তিনি। যাই হোক, এখন গণতন্ত্র মঞ্চ যুগপৎভাবে আন্দোলন করেছিল বিএনপির সাথে, তাদের সেই হতাশা আছে, ক্ষোভ আছে। বিএনপিও ঠিক জোটের শরিক সবাইকে নিয়ে এগোতে পারেনি। তারা 5 মাসের মাথায় এসে এখন তারা বৈঠক করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সংস্কারের যে মূল দিকগুলো আছে সেই দিকগুলো পার্লামেন্টে আলোচনার বদলে এবং সংবিধান সংস্কার কমিটি, সেই কমিটি বর্জন করে আসলে এগোনো যাবে? পার্লামেন্টের বাইরের জিনিস ঢুকবে এখন সংসদে, নাকি সংসদ নিজ থেকে সংস্কারের পথে এগোবে? এটা হচ্ছে এখন বড় প্রশ্ন।